বর্তমান সময়টা কৃত্রিম বুদ্ধিমত্তার সময়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা শর্টে আমরা যাকে এআই বলে জানি, আমাদের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটু চাইলেই আমরা ফোনের মধ্যে ইন্টারনেট অন করে গুগল থেকে সবটাই জেনে নিতে পারি। জিমিনিকে জিজ্ঞাসা করে সবটাই আমাদের কাছে জানা হয়ে যায়। আমাদেরকে এখন যদি বলা হয় যে আমাদের হাতের সবচেয়ে মূল্যবান বস্তু এই ফোনটাকে ছেড়ে যদি বলে যে 1 মাস সময়টা কাটাতে, আমরা কোনোদিনই সফল হয়ে উঠতে পারবো না। এতটাই সেন্ট্রিক হয়ে গেছে, এতটাই ডুবে গেছি ফোনের প্রতি, এই গ্যাজেটের প্রতি। তাই আমাদের কাছে অসম্ভব বলে মনে হয়। কিন্তু মানুষ যদি চায় তা সমস্ত অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বই। এই প্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নিমেষে জেনে নেওয়া যায় বইকে কাজে লাগিয়ে। তাই আমাদের উচিত বই পড়া। আজকে যে গল্পটা, ক্লাস 12-এর 3rd সেমিস্টারের দ্য বেট বাই অ্যান্টন চেকভ। এই বেট গল্পটা পড়তে যাওয়ার আগে কিছু তথ্য এমসিকিউর জন্য অবশ্যই জেনে নেওয়া দরকার। বেট গল্পটা যিনি লিখেছেন তার নাম কি? অ্যান্টন চেকভ। এই অ্যান্টন চেকভ এর জন্ম হয়েছিল 1860 সালে। তিনি মারা গিয়েছিলেন 1904 সালে। তার জীবদ্দশায় তিনি কি কি কাজ করে গেছেন, এটাই তার পরিচিতি। যদি অ্যান্টন চেকভ সম্পর্কে আমরা জানি, তাহলে কি জানতে পারি? যে তিনি ছিলেন একজন মেডিকেল ডক্টর। এমসিকিউর জন্য কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার। আর কি ছিলেন না? শর্ট স্টোরি রাইটার, বাংলায় বললে ছোট গল্পের লেখক, যিনি 200টারও বেশি ছোট গল্প লিখেছিলেন তার জীবদ্দশায়। এবার যদি আরো কিছু জানি, তাহলে কি তিনি ছিলেন একজন প্লেরাইট বাংলায় বলি নাট্যকার। তিনি নাটক লিখেছিলেন 14খানা নাটক লিখেছিলেন। আর তিনি একাধারে ছিলেন কি? সোশ্যালিস্ট। আর সর্বশেষ তিনি ছিলেন একজন এডুকেশনিস্ট, অর্থাৎ শিক্ষাবিদ। এই হচ্ছে অ্যান্টন চেকভ সম্পর্কে কিছু কথা। পুরোটা পড়ার দরকার নেই, আমরা যতটুকু জানার প্রয়োজন ততটুকু জানলেই যথেষ্ট। এবার গল্পটা সম্পর্কে, অর্থাৎ দ্য বেট সম্পর্কে একটু জানা দরকার, যেটা পাবলিকেশন। এটা প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? 1889, 1889 সালে ফার্স্ট পাবলিশড হয়েছিল। যদি এই গল্পের জনারটা জানি, জনার মানে রীতি, কোন রীতিতে লেখা? না, এটা একটা শর্ট স্টোরি। অ্যান্টন চেকভ কোথাকার ব্যক্তি ছিলেন? তিনি ছিলেন রাশিয়ার একজন ব্যক্তি। তাহলে পুরো গল্পটা কিন্তু রাশিয়ার একটা সমাজ, অর্থাৎ সোশ্যাল সেন্টারকে নিয়ে। এবার গল্পের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে ধরে একটু ভালো করে বুঝে দেখি। ইট ওয়াজ এ ডার্ক অটাম নাইট। এটা ছিল একটা হেমন্তের অন্ধকার রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন। বুড়ো ব্যাংকার কি করছিল? ব্যাংকার বলতে ব্যাংকের যে মালিক, তাকে বলা হয় ব্যাংকার। ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পায়চারি করছিলেন। পায়চারি আমরা জানি যে কোনো একটা মানসিক চিন্তা বা কোনো একটা চিন্তা ভাবনা ডুবে থেকে একটা জায়গা স্থির না থেকে এপাশ থেকে ওপাশ যাতায়াত করা, এটাকে ওয়াকিং আপ অ্যান্ড ডাউন বলা হয়। তাহলে বুড়ো ব্যাংকার পায়চারি করছিলেন কোথায়? না, হিজ স্টাডি মানে কি? স্টাডি হচ্ছে পড়ার ঘর, যে ঘরটায় বসে পড়াশোনা করা হয়, সেই পড়ার ঘরে পায়চারি করছিলেন। অ্যান্ড রিমেম্বারিং, তার
মনে করছিলেন অর্থাৎ ভাবছিলেন, মনের মধ্যে ভাবছিলেন কি, কিভাবে 15 ইয়ার্স বিফোর, আজ থেকে 15 বছর আগে, হি হ্যাড গিভেন এ পার্টি ওয়ান অটাম ইভিনিং, এমন একটা হেমন্তের সন্ধ্যায় একটা পার্টির আয়োজন করেছিলেন। পার্টি বলতে আমরা ভোজ জানি, সেই পার্টির আয়োজন করেছিলেন। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, অনেক চালাক চতুর ব্যক্তি ছিল সেই পার্টিতে উপস্থিত। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, পার্টি মানেই তো সেই বিষণ্ণ হয়ে কেউ যাবে না, কেউ দুঃখে ডুবে আছে, সে যদি পার্টিতে যায়, যে পরে সবাই বন্ধু বান্ধব আনন্দ উৎসব করছে, ও যে পরে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, এটা কিন্তু পার্টি নয়। পার্টি মানে আনন্দ, হই হুল্লোড় এরকম থাকবে। তাহলে সেই পার্টিতে কি ছিল না, হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস, আকর্ষণীয় কথোপকথন চলছিল বিভিন্ন বিষয়ে। পার্টির একটা ভাগ আছে, বিভিন্ন জনের পার্টি বিভিন্ন রকম হয়। সমাজে যদি উঁচু দরের ব্যক্তিরা কোনো পার্টির আয়োজন করে, তার পরিবেশ কিন্তু ভিন্ন হবে। নিচু দরের ব্যক্তি কোনো পার্টি আয়োজন করলে তার পরিবেশ ভিন্ন হবে। তাহলে এই পার্টিতে আকর্ষণীয় কথোপকথন চলছিল। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, কনভারসেশন হচ্ছে কথোপকথন। অ্যামাং আদার থিংস দে হ্যাড টকড, যে সমস্ত বিষয় নিয়ে তারা কথা বলছিল, অফ, সেটা কি, ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কি বলছে, CAPITAL, ক্যাপিটাল, PUNISHMENT, ক্যাপিটাল পানিশমেন্টের বাংলা হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। তাহলে কি নিয়ে কথা বলছে না, মৃত্যুদণ্ড নিয়ে কথা বলছে, ক্যাপিটাল পানিশমেন্ট। দ্য মেজরিটি অফ দ্য গেস্টস, ওই অতিথিদের মধ্যে অধিকাংশরাই, অতিথিদের মধ্যে অধিকাংশরা, অ্যামাং হুম ওয়ার মেনি জার্নালিস্ট, যাদের মধ্যে অনেকেই ছিল কি, সাংবাদিক ছিল। অতিথি যারা পার্টির মধ্যে এসেছে তাদের মধ্যে অনেকেই সাংবাদিক ছিল। অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন, বুদ্ধিজীবী মানুষ ছিল। অনেক সাংবাদিক ছিল এবং অনেক বুদ্ধিজীবী মানুষ ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তারা কিন্তু ওই মৃত্যুদণ্ডটাকে বিরোধিতা করেছিল। যারা বুদ্ধিজীবী মানুষ, যারা সাংবাদিক, তারা এই মৃত্যুদণ্ডটার বিরোধিতা কথা বলেছিল। দে কনসিডার দ্যাট, তারা এই মত প্রকাশ করেছিল যে ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেথ, এই যে শাস্তি দেওয়ার যে রূপটা, শাস্তি দেওয়ার যে কথাটা, শাস্তি দেওয়ার পন্থাটা একটু সেকেলে হয়ে গেছে। কেউ কোনো অপরাধ করলো, তাকে শাস্তি দিতে হবে, এটা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে, সেকেলে, পুরাতন হয়ে গেছে। ইমোরাল, এটা অনৈতিক হয়ে গেছে। কেউ কেউ বলছে, কারা বলছে, বুদ্ধিজীবী মানুষরা বলছে আর সাংবাদিকরা বলছে, বলছে শাস্তি দেওয়ার কথাটা কিন্তু সেকেলে হয়ে গেছে আর অনৈতিক হয়ে গেছে। অ্যান্ড আনসুইটেবল ফর খ্রিস্টান স্টেটস, খ্রিস্টান ধর্মে বিশ্বাসী দেশগুলোতে কি হয়ে গেছে, আনসুইটেবল, অনুপযুক্ত হয়ে গেছে। যীশু খ্রিস্টের মৃত্যু যখন হয়, তারপরে খ্রিস্টান ধর্ম বিশ্বাসী দেশগুলোতে শাস্তি আর দেওয়া হয় না। তাই শাস্তি দেওয়ার ব্যাপারটা কিন্তু, কথাটা কিন্তু পুরাতন হয়ে গেছে। এটা ওই জ্ঞানী ব্যক্তিগুলো বলল, বুদ্ধিমান ব্যক্তিগুলো বলল আর সাংবাদিকগুলো বলল। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, তাদের মধ্যে কিছু জনের মতে, দ্য ডেথ পেনাল্টি, এই মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, অট টু বি, তারা বলছে, কিছু জন বলছে এই মৃত্যুদণ্ডটাকে উচিত রিপ্লেসড, সরিয়ে দেওয়া, মৃত্যুদণ্ডটা সরিয়ে দেওয়া উচিত, এভরিহোয়ার, সব জায়গা থেকে। বাই, কিসের দ্বারা, এই মৃত্যুদণ্ডের পরিবর্তে কি দেওয়া উচিত না, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দাও। মানুষকে মৃত্যু প্রদান করার পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়াটা ঠিক, এটা কিছুজন বলল। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, সেড দেয়ার হোস্ট দ্য ব্যাংকার, তাদের অতিথিদেরকে ব্যাংকের মালিক বলল, বলছে আমি তোমাদের সঙ্গে একমত হতে পারলাম না। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, যে ব্যক্তিগুলো কথা বলছিল মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে, তাদেরকে বলছে আমি তোমাদের সঙ্গে একমত হতে পারলাম না। কে বলছে, মালিক, ব্যাংকের মালিক।
আই হ্যাভ নট ট্রাইড আইদার, যদিও আমি আগে চেষ্টা করে কখনো দেখিনি, দ্য ডেথ পেনাল্টি, এই মৃত্যুদণ্ড, অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড। আমি কখনো ট্রাই করে দেখিনি, চেষ্টা করে দেখিনি যে কোনটা ভালো, যে মৃত্যুদণ্ডটা ভালো নাকি যাবজ্জীবন কারাদণ্ডটা ভালো। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রায়োরি, কিন্তু কেউ যদি আমাকে পূর্ব অনুমান করে বলতে বলে দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল, তাহলে আমি বলবো মৃত্যুদণ্ডটা কিন্তু আরো বেশি নৈতিক নীতিযুক্ত কাজ, অ্যান্ড মোর হিউম্যান, আরো বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে। ব্যাংকার বলছে আমি কখনো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করিনি, আমি কখনো মৃত্যুদণ্ড ভোগ করিনি, কিন্তু আমাকে যদি বলে যে কোনটা ঠিক কোনটা ভালো, পূর্ব অনুমান করে বলতে বলে, তাহলে আমি অবশ্যই বলবো যে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে মৃত্যুদণ্ডটা আরো বেশি নৈতিক, আরো বেশি মানবিক। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, উদাহরণস্বরূপ বলছে, বুঝিয়ে দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে কি, যে মৃত্যুদণ্ড যদি কাউকে দেওয়া হয় তাহলে একটা মানুষকে কিন্তু সঙ্গে সঙ্গে মেরে ফেলছে, সঙ্গে সঙ্গে হত্যা করে দিচ্ছে। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, কাউকে ফাঁসি দেওয়া হলো, তার সঙ্গে সঙ্গে তার প্রাণটা কেড়ে নেওয়া হচ্ছে। কাউকে শুলে চড়ানো হলো, সঙ্গে সঙ্গে তার প্রাণটা কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে মৃত্যুদণ্ড সঙ্গে সঙ্গে একটা মানুষকে হত্যা করে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিলস হিম স্লোলি, তাকে আস্তে আস্তে হত্যা করে। কাউকে বলা হলো যাবজ্জীবন কারাদণ্ড, সে তো একদিনে মরবে না, সে জীবনটাকে ভোগ করবে, কষ্টটাকে ভোগ করবে, কষ্ট ভোগ করতে করতে আস্তে আস্তে সে মারা যাবে। তাই বলছে যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলছে, কিন্তু যদি যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সেই ব্যক্তিটাকে ধীরে ধীরে হত্যা করে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, তাহলে বলো তো কোন হত্যাকারীটা সবচেয়ে বেশি মানবিক? হি হু কিলস ইউ ইন এ ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলছে সে ভালো, অর হি অথবা সে হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, যে তোমার থেকে তোমার জীবনটাকে টেনে হিচড়ে নিয়ে নিচ্ছে সে ভালো? কোনটাকে তোমরা ভালো বলবে? যে তোমাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলছে সে তোমার কাছে ভালো, নাকি তোমার জীবন থেকে টেনে হিচড়ে জীবনটা নিয়ে নিচ্ছে সে ভালো? আউট অফ ইউ ইন দা কোর্স অফ মেনি ইয়ার্স, বছরের পর বছর ধরে, একদিনে মারা যাচ্ছে না, বছরের পর বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে মরছে, সেটা ভালো, নাকি মুহূর্তের মধ্যে তোমাকে মেরে দিচ্ছে সেটা ভালো? মরতে হবে তো একদিনেই, একটা সময় তো মরবে, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাহলে সঙ্গে সঙ্গে মেরে ফেলাই ভালো। কষ্ট ওই তিলে তিলে মৃত্যুর চেয়ে একবার মরে যাওয়াটা ভালো, এটা ব্যাংকারের মতে বোঝা যাচ্ছে। এমনকি প্রশ্নও করলে তাহলে কোনটা ভালো? বোথ আর ইকুয়ালি ইমোরাল অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্টস, অতিথিদের মধ্যে একজন মন্তব্য করছে যে দুটোই অনৈতিক, কোনোটাই ভালো নয়, মৃত্যুদণ্ডটাও নৈতিক নয়, অনৈতিক, এবং কি যাবজ্জীবন কারাদণ্ডটাও অনৈতিক, সমানভাবে, বোথ ইকুয়ালি, সমানভাবে। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণটা কি না এই দুটোরই তো একটাই উদ্দেশ্য, যাবজ্জীবন কারাদণ্ডর যা উদ্দেশ্য মৃত্যুদণ্ডেরও কিন্তু একই রকম উদ্দেশ্য, দুটোরই একই রকম উদ্দেশ্য। সেটা কি না টু টেক অ্যাওয়ে লাইফ, এই জীবনটাকে কেড়ে নেওয়া। দুজনের একটাই উদ্দেশ্য, জীবনটাকে কেড়ে নেওয়া। তাহলে একবারে মরে যাওয়া ভালো নাকি কষ্ট পেয়ে পেয়ে মরে যাওয়া ভালো? দ্য স্টেট ইজ নট গড, এই দেশ ভগবান নয়। সেই ব্যক্তিটা বলছে, অতিথিদের মধ্যে একজন বলছে যুক্তি দিয়ে, এই দেশ কিন্তু ভগবান নয়। ইট হ্যাজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রেস্টোর হোয়েন ইট ওয়ান্টস টু, এর কিন্তু এই দেশের ক্ষমতা নেই, অধিকার নেই সেটা কেড়ে নেওয়া যেটা সে ফিরিয়ে দিতে পারবে না। আমি যদি কারো ওখানে ধার চাই, লোন নিই, 50,000 টাকা ধার নিই, তাহলে আমার সেই সামর্থ্য থাকা উচিত যে আমি তাকে সুদ সমেত টাকাটা ফেরত দিতে পারবো। তাহলে আমার যদি ফেরত দেওয়ার ক্ষমতা না থাকে তার লোনটা নেওয়ারও কোনো অধিকার নেই। এই দেশেরও তেমনই, এই দেশ দেশ কেন বলছে, আমাদের শাস্তি হলে সর্বোচ্চ আদালতে হয়। সর্বোচ্চ আদালত কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত। এবার সুপ্রিম কোর্ট কি করেছে, একজনকে ফাঁসির অর্ডার দিয়েছে, তো সেই ব্যক্তিটার ফাঁসি হবে। তো ওর পরিবারের লোক যদি দাবি করে যে না ওকে ফিরিয়ে দিতে হবে, এই দেশ কি পারবে? তাহলে দেশটা ভগবান নয়, মৃত্যুদণ্ড দেওয়ার অধিকারটা সবার নেই।
কার নেই? যে ফিরিয়ে দিতে পারবে না সে কিন্তু কোনো কিছু নিয়ে নিতে পারার অধিকার থেকে বঞ্চিত থাকে। Among the guests was a young lawyer. ওই অতিথিদের মধ্যে একজন আইনজীবী ছিল, যুবক আইনজীবী। A young man of 5 and 20, 25 বছর বয়সী একজন ইয়াং মানে যুবক। When he was asked his opinion, যখন তাকে তার মতবাদ বা মতামতটা জানা হয় মানে জানতে চাওয়া হয় যে কোনটা ভালো বলবে তুমি, এই যাবজ্জীবন কারাদণ্ড নাকি মৃত্যুদণ্ড, কোনটা তোমার মত? তো হি সেড, সে বলেছিল, কি বলেছিল? The death sentence and the life sentence are equally immoral. যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দুটোই কিন্তু অনৈতিক, কোনোটাই নৈতিক নয়। But if I had to choose between the death penalty and imprisonment for life, কিন্তু আমাকে যদি বেছে নিতে হয় যে যাবজ্জীবন কারাদণ্ডটা ভালো নাকি মৃত্যুদণ্ডটা ভালো, I would certainly choose the second. তাহলে আমি কিন্তু দ্বিতীয়টা গ্রহণ করব। দ্বিতীয়টা বলতে যাবজ্জীবন কারাদণ্ড। আমাকে যদি বলে কেউ মৃত্যুদণ্ড ভালো নাকি যাবজ্জীবন কারাদণ্ড ভালো, আমি কিন্তু অবশ্যই বলবো, অবশ্যই গ্রহণ করব যাবজ্জীবন কারাদণ্ডটা ভালো। আইনজীবী বলছে, কেন? যুক্তি আছে। কেন বলছে না টু লিভ এনিহাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল। কিছু না থাকার চেয়ে অন্তত থাকাটা ভালো। ওর মতে বলছে, আমরা বলি না প্রবাদ বাক্য অনুযায়ী নাই মামার চেয়ে কানা মামা ভালো, অন্তত মামা তো বলতে পারবো। ঠিক তেমনই কিছু না থাকার চেয়ে অন্তত কিছু থাকাটা ভালো। তাহলে একেবারে মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটা ভালো, এটা ওই আইনজীবীর মত। এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। এবার এই প্রস্তাবটা দেওয়ার পরেই কিন্তু একটা প্রাণবন্ত বিতর্ক উঠলো সেই সভাতে। দ্য ব্যাংকার, ওই ব্যাংকের মালিক, হু ওয়াজ ইয়াং অ্যান্ড মোর নার্ভাস, যে ছিল খুব কম বয়সী এবং উত্তেজিত স্বভাবের। কম বয়স মানে রক্ত টকবক করে ফুটে, রক্ত গরম থাকে, এই উত্তেজিত স্বভাবের ছিল। ইন দোজ ডেজ, ওই সময়ে। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, হঠাৎ করে চূড়ান্ত মানে উত্তেজনায় মেজাজ হারিয়ে ফেলে। হি স্ট্রাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, ফিস্ট হচ্ছে মুষ্টি, সেই মুষ্টি দিয়ে টেবিলে আঘাত করে বলে, অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, সেই যুবক আইনজীবীর প্রতি চিৎকার করে বলে টেবিলে আঘাত করে যে ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। আই উইল বেট ইউ, আমি বাজি ধরছি 2 মিলিয়নস, 2 মিলিয়নস, 1 মিলিয়ন সমান 10 লাখ, 2 মিলিয়ন সমান 20 লাখ। তাহলে আমি 20 লাখ টাকা বাজি ধরছি, ইউ উডন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট ফর 5 ইয়ার্স, তুমি কখনোই নিঃসঙ্গ বন্দী হয়ে 5 বছর কাটাতে পারবে না। যদি পারো, আমি 20 লাখ টাকা বাজি ধরলাম যে নির্জন ভাবে যাবজ্জীবন কারাদণ্ডটা বেছে নিয়ে বন্দী হয়ে যদি 5 বছর থাকতে পারো, তাহলে আমি 20 লক্ষ টাকা তোমাকে দেব। এটাই হচ্ছে বেট। বেট মানে বাজি। কত টাকা বাজি? 20 লক্ষ টাকা। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, যদি তুমি এটা কৌতূহলের সঙ্গে বলে থাকো, সেড দ্য ইয়াং ম্যান, ওই যুবক বলছে, আইনজীবী বলছে, যদি তুমি এটা কৌতূহলের সঙ্গে বলে থাকো, আই উইল টেক দ্য বেট, তাহলে আমি ওই বাজি গ্রহণ করলাম। বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, তুমি তো বলছো 5 বছর, কিন্তু না, 5 বছর নয়, আমি ওই বাজিতে রাজি হলাম, আর 5 বছরের জায়গায় 15 বছর আমি থেকে দেখাবো। 5 নয়, ওই 20 লক্ষ টাকার বিনিময়ে আমি 15 বছর থেকে দেখাবো। কোথায়? ওই যাবজ্জীবন কারাদণ্ডের মধ্যে। 15 বলছে 15 বছর, ডান, ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংকার, ওই ব্যাংকের মালিক চিৎকার করে বলছে 15 বছর, ও বললো 5 বছর, বলছে 15 বছর থাকতে পারবে, বলছে হ্যাঁ ঠিক আছে। জেন্টলম্যান, আই টেক 2 মিলিয়নস, তার ভদ্রলোক বাকি সবাইকে বলে, সবাই তো রয়েছে, বলছে আমি তাহলে বাজি লাগালাম 2 মিলিয়ন, অর্থাৎ 20 লক্ষ টাকা বাজি ধরলাম। অ্যাগ্রিড, ইউ স্টেক ইউর মিলিয়নস অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, ঠিক আছে আমি রাজি। আইনজীবী বলছে আমি রাজি, আপনি আপনার 20 লক্ষ টাকা বাজি রাখুন, আমি আমার নিজস্ব স্বাধীনতাকে বাজি রাখবো। কত বছরের জন্য? 15 বছরের জন্য। সেড দ্য ইয়াং ম্যান, ওই আইনজীবী বলল, অ্যান্ড দিস
ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। আর তারপর এই অযৌক্তিক অর্থহীন এই বাজি স্থির হয়ে গেল। দ্য ব্যাংকার, ওই যে ব্যাংকের মালিক, স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, যে একটু নষ্ট স্বভাবের ফালতু একটা লোক, উইথ মিলিয়নস, যার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল ওই সময়, বিয়ন্ড হিজ রেকনিং, গুণে শেষ করতে পারবে না। ব্যাংকের মালিক, এত টাকা আছে, লক্ষ লক্ষ, গুণে শেষ করতে পারবে না। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, ও বাজি ধরে মনের মধ্যে আনন্দ পেল, বাজি লড়ে আনন্দ পেল। অ্যাট সাপার, রাত্রির খাবারটা যখন খাচ্ছে, হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড, তখন ওই যে আইনজীবী তার কাছে গেছে এবং তাকে নিয়ে পরিহাস করছে, ঠাট্টা করছে, বলছে থিঙ্ক বেটার অফ ইট, ভেবে দেখো বন্ধু, ইয়াং ম্যান, ভেবে দেখো, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, এখনো সময় আছে, 15টা বছর কম নয়, ভেবে দেখো এখনো সময় আছে। টু মি 2 মিলিয়নস আর এ ট্রিপল, আমার কাছে 20 লক্ষ টাকা হাতের ময়লা, তুচ্ছ বিষয়। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, কিন্তু এই 15 বছরে 20 লক্ষ টাকার বিনিময়ে তুমি তোমার জীবন থেকে মূল্যবান 3-4টা বছর হারাতে চলেছো। আই সে 3 or 4, আমি তোমাকে 3-4 বছরেই বলছি, বিকজ কারণ ইউ ওন্ট স্টে লঙ্গার, এর চেয়ে বেশি দিন তুমি থাকতে পারবে না বন্দি দশার মধ্যে একা। ডোন্ট ফরগেট আইদার, ভুলে যেও না, ইউ আনহ্যাপি ম্যান, হায় রে বেচারা, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার, নিজের ইচ্ছায় বন্দি থাকাটা অনেক কষ্টের, টু বিয়ার দেন কম্পালসারি, বাধ্যবাধকতার পাওয়া বন্দিটার থেকে, সহ্য করার থেকে। তো আমরা যদি কোনো অপরাধ করে থাকি, সেই অপরাধের শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে, এটা আমাদের কম্পালসারি ম্যাটার, বাধ্যতামূলক। কিন্তু কোনো অপরাধ করিনি, নিজেকে স্বেচ্ছায় বন্দি করে রেখেছে জেলখানায়, এটা কিন্তু সহ্য করা খুবই কষ্টের, ভেবে দেখো এখনো সময় আছে। the thought that you have the right to step out in liberty at any moment, বাইরে থাকলে তুমি যে কোনো মুহূর্তে নিজে স্বাধীনতায় স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াতে পারবে, বাট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন, কিন্তু তুমি যদি স্ব ইচ্ছায় জেলখানায় বন্দি থাকো, সেই জেলখানায় বন্দি থাকা তোমার এই সময়টা তোমার জীবনটাকে বিষিয়ে তুলবে, তোমার জীবনটাকে নষ্ট করে দেবে, ভেবে দেখো। আই এম সরি ফর ইউ, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো, এবার সেই ব্যাংকার এখন যেটা ওই হেমন্তকালের সন্ধ্যায় পায়চারি করছিল, রিমেম্বার্ড অল দিস অ্যান্ড আস্কড হিমসেলফ, সব কিছু তার মনে করলো এবং নিজেকে প্রশ্ন করলো। এটা একটা পাস্ট ফ্ল্যাশব্যাকে আমরা দেখলাম, এটা আগে ঘটেছে। এখন ওই নিজের পড়ার ঘরে দাঁড়িয়ে পায়চারি করতে করতে তার এই কথাটা মনে পড়লো, এই মনে পড়ে নিজেকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, এই যে বাজিটা ধরেছিলাম এর উদ্দেশ্যটা কি ছিল, কেন বাজিটা ধরেছিলাম আমি? হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, ওই যে লোকটার 15টা বছর জীবন থেকে নষ্ট হয়ে গেল, ও যে ওর জীবন থেকে মূল্যবান 15টা বছর হারিয়ে ফেললো, এতে লাভটা কি হলো? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়নস, আমার এই 20 লক্ষ টাকা নষ্ট করে দিয়ে লাভটা কি হলো? কেন বাজিটা ধরলাম, কি লাভ হলো এতে? ক্যান ইট প্রুভ, এটা কি প্রমাণ করতে পারবে দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওর্স দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এই যে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে মৃত্যুদণ্ডটা ভালো না খারাপ, এটা কি প্রমাণ করতে পারবে? নো নো নো, না, কখনোই প্রমাণ করতে পারবে না। ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, পুরোটাই মূর্খতা ছিল, পুরোটাই ছিল অর্থহীন। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রাইস অফ এ প্যাম্পার্ড ম্যান, আমার মতো লোকের কাছে যার লক্ষ লক্ষ টাকা ছিল, তার পক্ষে কি হয়েছে, আমি কি করেছি না বড় লোকিপনা দেখিয়েছি, টাকা ছিল বলে টাকাটাকে টাকা বলে গণ্য করিনি, খরচা করেছি, ছুড়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা, আমি কি করেছি, খামখেয়ালি দেখিয়েছি। অ্যান্ড অন হিজ পার্ট,
সিম্পল গ্রিড ফর মানি। আর তার পক্ষে ওই যে যুবক আইনজীবী, তার পক্ষে টাকার লোভ ছিল, তাই সে স্বইচ্ছায় 15টা বছর নিজেকে বন্দি করে রেখে দিল। এই লাভটাই হয়েছে, আসল লাভ কিন্তু কিছুই হয়নি। এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে মৃত্যুদণ্ডটা ভালো নাকি খারাপ। অবশ্য লসই হয়েছে। ভাবছে এখন ব্যাংকার যে তাহলে কি হলো, এই বাজিটা ধরে লাভ কি হলো। এই লোকটার জীবন থেকে 15টা বছর নষ্ট হয়ে গেল, আর আমার কাছ থেকে 20 লক্ষ টাকা নষ্ট হয়ে গেল। এটাই হয়েছে, আসল লাভ কিন্তু কিছুই হয়নি।